নমস্কার। আজকে ভিডিওতে এসএলএসটি জিওগ্রাফি ক্লাস 9-10 এর যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সম্বন্ধে আলোচনা করব। প্রথমে দেখব 1 নম্বর প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে। কোথায় মিলিত হয়েছে? না, নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত বালিয়াড়ির কী নামে অভিহিত হয়? না, এই বালিয়াড়ি ধ্রিয়ান নামে পরিচিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্নের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় কি বলা হয়? জেরোফাইট। শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। 3 নম্বরের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বরে দেখব, 4 নম্বরে কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিলা গঠিত হয়েছে? অপশান বি প্রতিসারী পাত সীমান্ত, এটি কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে থার্মোক্লাইন কি? না, অপশান সি গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থার্মোক্লাইনের প্রভাবে গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। 6 নম্বর প্রশ্ন, তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়। তৈগা বায়োমে কী ধরনের বৃক্ষ দেখা যায়? না, স্প্রুস জাতীয় বৃক্ষ দেখা যায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তৈগা বায়োমে স্প্রুস জাতীয় বৃক্ষ দেখা যায়। অপশান এ কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে দেখে নেব, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে এমন কোন মহাসাগরে? শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। 8 নম্বর প্রশ্ন, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। তাপবিদ্যুৎ উৎপাদন ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। 9 নম্বর প্রশ্ন, অ্যালুভিয়াল মাটির কোন স্তরে দেখা যায়? অ্যালুভিয়াল সয়েল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অপশান সি এর বি অ্যান্সারটা কারেক্ট হবে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দেখে নেব। 10 নম্বর প্রশ্নে বলেছে, কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। অপশান এ কারেক্ট অ্যান্সার হবে। 10 নম্বর প্রশ্নের উত্তর আনসার হবে অপশান এ। 11 নম্বর প্রশ্ন দেখে নেব, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটির উর্বরতা বৃদ্ধিতে ফসফরাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশান এ। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখব, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? এশিয়া মহাদেশে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এশিয়া মহাদেশে পৃথিবীর সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়। 13 নম্বর প্রশ্ন দেখব, স্বল্প লবণাক্ত সাধারণত দেখা যায় নদীর মোহনায়। স্বল্প লবণাক্ত দেখা যায় নদীর মোহনায়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বরের প্রশ্নের উত্তর অপশান সি। 14 নম্বরের প্রশ্ন দেখে নেব। 14 নম্বরে বলেছে, বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তর কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? অপশান বি দেখে নেব 10%। 14 নম্বরের প্রশ্নের উত্তর 10%। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাত্র 10%। 15 নম্বর প্রশ্ন দেখব। 15 নম্বরে বলেছে, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? হাম্বল স্রোত হলো শীতল সমুদ্র স্রোত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাম্বল স্রোত হচ্ছে শীতল স্রোত। অপশান বি কারেক্ট অ্যান্সার। 16 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নেব, অনূর্ধ্ব ও তদূর্ধ্ব প্রকৃতির আজাইভের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে? না, মধ্যমাকে নির্দেশ করে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ। 17 নম্বর কি বলছে দেখে নেব। 17 নম্বরে নিকবিন্দুর উদ্ভব হয় বহুচক্রিক নদী উপত্যকায়। নিকবিন্দুর উদ্ভব হয় বহুচক্রিক নদী উপত্যকায়। 18 নম্বর প্রশ্ন দেখে নেব, ঢালের ওপর অবস্থিত দেওয়াল হেলে পড়ে কোন ধরনের পুঞ্জির ক্ষয়ের ফলে? অপশান সি প্রস্তর পতন। অপশান সি প্রস্তর পতন ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। 18 নম্বর প্রশ্নের উত্তর অপশান সি হবে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে দেবো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ঃক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়? নরওয়েতে দেখা যায়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি
19-এর দাগের যে প্রশ্ন আছে তার উত্তর হবে অপশান ডি। 20 নম্বর প্রশ্ন বলেছে ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি এই নামে পরিচিত। ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি লাদাং নামে পরিচিত। ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি লাদাং নামে পরিচিত, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি। 21 নম্বর কি বলেছে, লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে? লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ বেশি থাকে সবথেকে ম্যাগনেটাইটে। অপশান সি ম্যাগনেটাইট কারেক্ট অ্যান্সার। 21 দাগের অ্যান্সার হবে অপশান সি ম্যাগনেটাইট কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, এবার 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখব। 22 নম্বর বলেছে ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল। এই তত্ত্বটির প্রবক্তা কে হন না? টি.এইচ. হ্যাক। অপশান বি টি.এইচ. হ্যাক কারেক্ট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নের উত্তর অপশান বি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের গম চাষের প্রবণতা সবথেকে বেশি এই রাজ্যে। গম চাষ ভারতে সর্বাধিক হয় কোথায়? না পাঞ্জাবে। পাঞ্জাবে সর্বাধিক গম চাষ হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন দেখে নেব। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পেডোকাল মাটি দেখা যায়। 24 নম্বরের উত্তর হবে অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন দেখে নেব। একটি নিবিড় অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কী নামে অভিহিত করা হয়? অপশান বি কাম্য জনসংখ্যা নামে অভিহিত করা হয়। কাম্য জনসংখ্যা নামে অভিহিত করা হয়। 25-এর অ্যান্সার হবে অপশান বি। 26-এর দেখে নেব। কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? না অধ্যাপক হার্বার্টসন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26-এর অ্যান্সার হবে অপশান এ। 27-এর কি দেখে নেব। 27 নিম্নলিখিত অভিক্ষেপণগুলির মধ্যে কোনটিতে ক্ষেত্র অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? 27-এর অ্যান্সার হবে অপশান সি সাধারণ সংখ্যাব অভিক্ষেপণ। আচ্ছা, 28-এর উত্তর দেখে নেব। 28 কি বলছে, পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28-এর প্রশ্নের উত্তর হবে অপশান এ। 29 নম্বর প্রশ্নে কি বলেছে, বহুমুখী প্রযোজন হলে উৎসস্থলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। উৎসস্থলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। 29-এর প্রশ্নের উত্তর হলো অপশান ডি। 30 নম্বর দেখে নেব। 30 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? নারকন্ডাম। অপশান সি নারকন্ডাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 নম্বর প্রশ্নের উত্তর নারকন্ডাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 31 নম্বরে কি বলেছে, এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে? ক্লস্ট্রিডিয়াম। অপশান সি। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি ক্লস্ট্রিডিয়াম ইজ দ্য Clastidium is the correct answer. Sorry, Clastidium is the correct answer. Option C. Clastidium is the correct answer. 32 নম্বর দেখে নেব। একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত? পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান হলো 360 ডিগ্রি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান ডি কারেক্ট অ্যান্সার। 33-এর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক বর্তমানে আফগানিস্তানে বৃদ্ধির হার এখন সর্বাধিক। এবার 34 নম্বর প্রশ্নের উত্তর কি বলেছে দেখে নেব। 34-এ বলছে নিম্নলিখিত ভূমিরূপগুলোর মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত হয়? ভাঁজের ফলে গঠিত হয় ঊর্ধ্বভঙ্গ শৈলশিলা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। ঊর্ধ্বভঙ্গ শৈলশিলা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। 35 নম্বর দেখে নেব। 35 নম্বর বলেছে পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? 35 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি কেন্দ্রমণ্ডলে ঘনত্ব সর্বাধিক। আচ্ছা, 36 নম্বর কি বলছে, ভারতের এই অঞ্চলে বছরে 2 ঋতুতে বৃষ্টিপাত হয়। 34 নম্বর বলেছে তামিলনাড়ুর উপকূলে বছরে সর্বাধিক বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়। 36-এর সি কারেক্ট অ্যান্সার। 37 নম্বর বলছে ভারতের সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষ শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? কেরালা ভারতের লিঙ্গানুপাতের দিক থেকে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে। অপশান ডি। 37-এর অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 38 কি বলছে, 38 বলছে কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকার ডান দিক থাকবে? এখানে কোরিওলিস বল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 38-এর প্রশ্নের উত্তর হবে অপশান বি কোরিওলিস বল। আচ্ছা, 39 নম্বর কি বলেছে, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টার মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে? 1990 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 39 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তারপর 40 নম্বরে দেখে নেবো। 40 নম্বর কি বলছে, সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো মাসাই। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো মাসাই। আচ্ছা, 41 নম্বর কি বলছে, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 41 নম্বর প্রশ্নের উত্তর অপশান সি। 42 নম্বর বলেছে নদীর নিম্নক্ষয়ের সর্বাধিক হার পরিলক্ষিত হয় সমুদ্র সমতলের নিকটে। অপশান সি কারেক্ট অ্যান্সার। 42 নম্বর প্রশ্নের উত্তর অপশান সি। আচ্ছা, 43 নম্বর কি বলেছে, ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন? 43-এর প্রশ্নের উত্তর হবে অপশান সি 2002 সালে। 33 নম্বর প্রশ্নের উত্তর অ্যান্সার হবে 2002 সালে, অপশান সি। 44 নম্বর বলেছে নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয় হলো সৌরশক্তি। সৌরশক্তি বা সোলার পাওয়ার ইজ নট এ কনভেনশনাল সোর্স অফ এনার্জি। 45 কি বলেছে, এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ববাহিনী নয় হলো তাপি নদী। পূর্ববাহিনী নয়, তাপি পশ্চিম বাহিনী নদী। আচ্ছা, 46 কি বলেছে দেখে নেবো। 46 বলছে উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়? 46-এর অ্যান্সার হবে অপশান বি, অঙ্গার যোজন। 46-এর অ্যান্সার হবে অঙ্গার যোজন, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 47 দেখে নেবো, এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? এটি হবে অপশান সি, হবে স্বর্ণ সাওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 47-এর অ্যান্সার হবে অপশান সি। অপশান ডি, 48 দেখে নেবো। 48 বলছে কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে। একটি উল্লেখযোগ্য হলো চিনি শিল্প। ঠিক আছে, কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে। চিনি শিল্প কাঁচামালের নিকট গড়ে ওঠে। 48-এর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 49 দেখে নেব, উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি মৎস্যবন্দর কি না পোর্টল্যান্ড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 49-এর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 50 কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? অপশান ডি ভার্নিয়ার স্কেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 51 দেখে নেব, বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন এজি ট্যান্সলে। 51-এর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এজি ট্যান্সলে বাস্তুতন্ত্রের কথাটি প্রথম ব্যবহার করেন এজি ট্যান্সলে। 52 কি বলেছে দেখে নেব, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এই শহরটি। 52-এ ভারতের ম্যানচেস্টার কি বলেছে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 53 সমুদ্র জলে লবণতার প্রধান উৎস হলো মহাদেশীয় ক্ষয়ভূত পদার্থ। 53-র অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 54 দেখে নেব, ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবথেকে বেশি? মধ্যপ্রদেশে। ভারতের মধ্যে আদিবাসী জনসংখ্যা সবথেকে বেশি পরিমাণে আছে মধ্যপ্রদেশে। 55 দেখে নেব, মহাদেশীয় উপকূল ও মহাঢালীয় মধ্যবর্তী অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? না মহীশোভন নামে অভিহিত করা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 55-এর অপশান এ কারেক্ট অ্যান্সার, মহীশোভন। 56 বলেছে জাপান উপকূলে উদ্ধৃত ক্রান্তীয় ঘূর্ণবার্তি হলো জাপান উপকূলে কি হয়? না টাইফুন হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাপান উপকূলে প্রায়শই টাইফুন ঝড় দেখা যায়। আচ্ছা, 57 দেখে নেব। 57 বলছে উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয় দীর্ঘ রাত্রি, শান্ত আবহাওয়া, বরফাবৃত ভূপৃষ্ঠ, উপরের সবগুলি, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 57 অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। এবার 58 কি বলছে দেখে নেব, একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে? ডট ও স্ফিয়ার। অপশান ডি ডট ও স্ফিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 58 অ্যান্সার হবে ডট ও স্ফিয়ার, অপশান ডি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হবে নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি কাঠিন্য সর্বাধিক মাত্রায়? 59-এর অ্যান্সার হবে কোয়ারজাইট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়ারজাইটের ঘনত্ব সবথেকে বেশি। আচ্ছা, 60 নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন 60 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা? পৃথিবীর উপরি অংশ মূলত গঠিত হয়েছে অপশান ডি সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 60 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই গেল টোটাল জিওগ্রাফি ক্লাস 9-10 SLST 2025 এর প্রশ্নপত্র এবং তার অ্যান্সার।
এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বিশদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।